সকালবেলায় আপনাদের সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করলাম। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। সকালের বাসি কাজ সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর দিতে। ঠাকুরের সব কিছু গুছিয়ে ঠাকুরটা দিতে একটু টাইম লাগে, তাই ভাবলাম ঠাকুরটা আগে দিয়ে নিই, তারপরে রান্নাবান্না করব। তো চলুন ঠাকুরটা দিয়ে নিই। আজকে রান্না করব ফুলকপি দিয়ে মাছের ঝোল। ফুলকপি আলু কাটবো, কেটে মাছটা সকালবেলায় বার করে রেখেছি ফ্রিজ থেকে। আলুটা কেটে নিলাম, যে কটা মাছের দরকার সে কটা মাছ নিয়ে বাদবাকিটা ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দিলাম। মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিলাম, নিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে রাখলাম। এরপরে একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছটা ভেজে নিচ্ছি। কড়া কড়া করে মাছটা ভেজে তুলে নেব। তারপর ফুলকপি আলু ভাজবো। ফুলকপিটা একটু ভেজে নিই, তারপর আলুটা দেব। তাই ফুলকপির মধ্যে একটু নুন হলুদ দিলে ফুলকপিটা তাড়াতাড়ি করে মজে যাবে, তাই জন্য ফুলকপির মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপি লাল লাল করে ভাজা হয়ে গেছে, টমেটোটাও কেটে নিই। চলুন দেখতে থাকুন। সকালবেলায় রান্নাটা সারা হয়ে গেলে অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়। আর এই মুনুবাবু আছে বাড়িতে, একবার ঘর একবার বার। আমি যেখানে থাকবো সেখানেই ওর থাকা চাই, ওর নইলে ভালো লাগে না। পশুরা সব থেকে ভালো হয় জানেন তো। এরপরে দিয়ে দিচ্ছি একটু জিরে আর একটু ধনে দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব। এটা ভেজে গুঁড়ো করে রাখা থাকে। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো, দিয়ে ভালো করে একটু নেড়ে জল দিয়ে দেবো। অল্প একটু হলুদও দিয়ে দিলাম, একটু কম লাগছিল হলুদটা। শীতকালে এই তরকারিগুলো খেতে বেশ ভালো লাগে। আর রান্নাটা হয়েও ছিল খুব সুন্দর। আপনারা বাড়িতে একবার করে দেখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রচুর কাজ থাকে, শুধু রান্নাবান্না ঠাকুর দেওয়া এই কাজই না, বাইরেরও কাজ থাকে, ঘরেরও কাজ থাকে, সব কিছু কাজ মিলিয়েই চলতে হয়। আর সব নিজেকে একা হাতেই করতে হয়। চলুন জল দিয়ে দিয়েছি, এরপরে ঢাকা দিয়ে দেবো। যে কটা বাসন আছে মেজে নেব। বেসিনে সবসময় বাসন থাকতে থাকতে মেজে নিলে একটু ফাঁকা হয়ে যায়, অনেক বাসন হয়ে গেলে বড্ড কষ্ট হয় মাজতে। আর আমার এমনিও বাসন মাজতে খুব একটা ভালো লাগে না, তাই যখনই পড়ে তখনই মেজে নিই। একটু বাইরের দিকে বেরোলাম, কিছু ময়লা ছিল ফেলে দিয়ে আসি। বাইরে পুরো মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে। চলুন, মাছের ঝোলটা হয়ে গেছে প্রায়। এরপরে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি ফুটুক, তারপরে নামিয়ে নেব। টোটোয় করে মুনুকে নিয়ে সন্ধেবেলা গেছিলাম বাপের বাড়ি। বাইরের দিকে দেখছে কীরকমভাবে দেখুন, ভয়ও পাচ্ছে, রাস্তার যে কুকুরগুলো আছে ওকে না চেপে এসে ধরে। টোটোতে আসছে, বাইরে দিয়ে দেখছে। ভয়ে টাটোরাস্ত হয়ে রয়েছে, বাইরে কুকুরগুলো ও ভাবছে যে কোথায় এলো, নিয়ে এলো।
এবারে তো কোনোদিন আসেনি। আয় আয় আয়। এই যে আমাদের এখানে নিয়ে এলো, এবার এই বসে কিছুক্ষণ তদন্ত করবে। একটু বসে নিই, অনেক ঠান্ডা করে এসছে না টোটোতে। না না, চিপচে দিচ্ছি। কালী পুজো চলে গেছে, এখন আমার মেয়ে বসেছে বাজি ফাটাতে রাত্রিবেলা, রাত 11টা বাজে। আজকের মতো ব্লগটা এইটুখানি, পরের ব্লগে দেখা হবে আপনাদের সাথে। টাটা।